115 রানের টার্গেট কি আর তারা ব্যাটিং করবে আর আমরাই বা কি বলবো, বাট তানজিদ তামিম স্টার্টেড ইন এ স্টাইল। আমরা একটা জায়গায় আলোচনা করছিলাম যে সৌম্য সরকার নাকি তানজিদ তামিম লাস্ট ম্যাচটা সৌম্য খেলেছে, সেখানে আমাদের দর্শকরাও অনেক ওপিনিয়ন দিয়েছিলেন যে লাস্ট ম্যাচে তিনি 90+ ইনিংস করেছিলেন, যে এখানে হয়তোবা তাকে, বাট আমরা ক্রিকেট শোতে আমি এবং রিফাত তানভীর রাফি আমরা দুজনেই কিন্তু এমফাসাইজ করেছিলাম যে না, লাস্ট 3টা টুর্নামেন্ট তানজিদ তামিম এত চমৎকার খেলেছেন, হি শুড বি ইন দ্য 11। তার এই রিদমটা, তার এই একটানা ভালো খেলার যে একটা রিওয়ার্ডটা, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে আসা উচিত, অ্যান্ড সিলেক্টার্স টিম ম্যানেজমেন্ট সেটাই করেছেন, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি। ডেফিনেটলি মানে 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন, যেটা নোটওয়ার্দি। মানে আগের বছর টি-20-তে বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড তানজিদ তামিম গড়েছিলেন। মানে ছক্কা মারতে পারেন এমন প্লেয়ার আমাদের আসলে খুব কমই আছে। মানে পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মানে আপনি এর বাইরে খুব বেশি প্লেয়ার খুঁজে পাবেন না। শামীম পাটোয়ারিও মানে কনসিস্টেন্সি চিন্তা করলে, মানে আপনি প্রতি ম্যাচেই রান করবেন এবং সেই সঙ্গে আপনার স্ট্রাইক রেটও 100+ থাকবে, দ্যাট ইজ তানজিদ তামিম। এবং এই ধরনের একটা বড় অ্যাসেট আমরা পেয়েছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, শুরুর দিকে মনে হচ্ছিল অনেক কি মানে তার চান্স পাওয়াটাই আসলে একটা ট্রিকি সিচুয়েশন। 23-এর বিশ্বকাপের আগে আপনি সেই বিশ্বকাপে গিয়েছিলেন, মানে তার খারাপ পারফরমেন্স করার আপনার মাঠে বসে দেখা লেগেছে। ইট ওয়াজ স্কেরি, বাট সেখান থেকে তানজিদ তামিম আজকে এখানে এসেছেন, হ্যাটস অফ টু হিম। এবং এটা তার জন্য সর্ট অফ একটা প্রেশার সিচুয়েশন ছিল, যে সিচুয়েশনে পড়ে হুট করে একটা জায়গাতে যাওয়া এবং সেখানে পারফর্ম করা। এবং 23-এর বিশ্বকাপের কতটা ইভেন্টফুল ছিল অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড, গল্প আমরা জানি, সেই দিকে আর না যাই। বাট তানজিদ তামিম সেখান থেকে তিনি যেভাবে নিজেকে রিভাইভ করলেন এবং প্রস্তুত করে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল সার্কিটে ডেলিভার করছেন, দিস আ ভেরি গুড নিউজ ফর বাংলাদেশ ক্রিকেট। এবং একটা রেকর্ডও তো আজকে তিনি করলেন, সেটা হচ্ছে যে রেকর্ড ঠিক ইন টার্মস অফ, ওইটা ওরকম বলার মানে ঠিক না। ফাস্টেস্ট 50 যদি আমরা বলি তাহলে তো 20 বলে 50 আছে মোসাদ্দেকের, তো নিজের ক্ষেত্রে আর কি তিনি 32 বলে করেছেন। সো 31 বলে তামিম ইকবালের আছে। সো প্রথম 8টা যদি আমরা চিন্তা করি তাহলে 8 নম্বরের পরেই হয়তো বা তারটা থাকবে। সো এক্সিলেন্ট তানজিদ তামিম, ফাস্টেস্ট 50-র ক্ষেত্রে অন্তত টপ 10-এ তিনি আছেন। সো এটা একটা মানে একটা বুস্ট করবে বাংলাদেশ টিমকে, যে এবং পাকিস্তানের যারা সমালোচক আছেন বা আলোচক আছেন কিংবা অ্যানালিস্ট যারা রয়েছেন তাদেরকে হেল্প করবে। পাকিস্তানি ব্যাটারদের যেভাবে কলাপস হয়েছে আর ইন রিটার্ন তানজিদ যেভাবে ব্যাটিং করেছেন, আই থিঙ্ক পাকিস্তানি অ্যানালিস্ট দে গট দ্য ক্লুজ যে এই উইকেটটা আসলে কেমন ছিল। উইকেটটা ব্যাটিং উইকেট ছিল ডেফিনেটলি। এখানে তো আহামরি এমন কোনো খারাপভাবে কোনো উইকেটে এমন কোনো ওয়ারেন্টিয়ার ছিল না যেটা ব্যাটাররা একদম পুরো মানে অন্যরকম একটা সিচুয়েশন হয়ে যায়। তো নাজমুল শান্ত ভালো ব্যাকআপ দিয়েছেন, তার সঙ্গে এসে কোনো রাশ শট খেলেননি, যদি একদম লাস্ট মোমেন্টে তিনি আউট হয়ে গেছেন। সো এটা একটা ব্যাড লাক ছিল, আদারওয়াইজ আমরা 9 উইকেটে জিততাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.